আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা বড় ভাই? আচ্ছা, এই যে আমাদের এই এক সরকারের পতন হয়, আরেক সরকার আসে, আরেক সরকারের পতন হয়, আরেক সরকার আসে, এই যে পালা বদল হইতেছে সরকারের, কালের আবর্তনে, দিনের আবর্তনে, সময়ের পরিবর্তনে, এই যে আমাদের সরকারের পরিবর্তন হইতেছে, আমাদের ভাগ্য কি পরিবর্তন হইতেছে? বা আমরা কি শান্তি পাইতেছি? মানে সবাই তো আসে যে জনগণকে শান্তিতে রাখার জন্য, এটাই তো সবার উদ্দেশ্য থাকে যে আমি এই সরকার হলে, আমি সরকার গঠন করতে পারলে, আমি ভালো একটা দায়িত্ব পেলে আমি আমার দ্বারা মানুষ শান্তিতে থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি শান্তিতে থাকতে পারতেছি? বা আমাদের ভাগ্য কি খুলতেছে? আমাদের ভাগ্য তো সে নির্মম পরিহাসের মধ্যেই পড়ে আছে, যেই আসে। এটার মূল একটাই কারণ, সেটা হচ্ছে আমরা না আমাদের সংবিধানটা চেঞ্জ করতে পারতেছি না। আমরা যদি আমাদের সংবিধানটাকে কোরআনের সংবিধান বানাই, তাহলেই শান্তি আসবে। আর না হয় যে আসুক, যত বিখ্যাত ব্যক্তিরাই সরকারি চেয়ারে বসুক, উপদেষ্টা চেয়ারে বসুক না কেন, যেখানেই বসুক, যত শিক্ষিত লোক হোক, কিন্তু যতদিন না পর্যন্ত আমাদের এই সংবিধানটা ইসলামিক সংবিধান হবে, আমার মনে হয়, মানে আমার মনে হয় কি, এটাই চিরন্তন সত্য যে এই এই সংবিধান যতদিন না কোরআনের সংবিধান হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো শান্তি আসতেছে না দেশে। আপনি কোরআনের সংবিধান চালু করেন, তারা কিন্তু চালু করবে না। কেন চালু করবেন না জানেন? তারা হচ্ছে ঘুষ নিতে পারবে না, সুদ সুদের ব্যবসা করতে পারবে না, ব্যবসার মধ্যে মনে করেন যে কোনো প্রকার সিন্ডিকেট করতে পারবে না। এই যে অনিয়মগুলো, এগুলো তো কোরআনের সংবিধানে নাই। যদি কোরআনের আমাদের সংবিধান রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের সংবিধানকে করা হয়, কোরআনের নিয়ম কানুন, কোরআনের সংবিধান যদি আমাদের সংবিধান হয়, তাহলেই কিন্তু দেশে শান্তি আসবে। আদারওয়াইজ আমাদের জন্য শান্তি আসবে না। অন্য কোনো জীবন ব্যবস্থায়, অন্য কোনো সংবিধানের মধ্যে আপনি বিলিভ করেন আর না করেন, অন্য কোনো কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধানে আমার আপনার জীবন কখনোই পরিবর্তন হবে না। সরকার আসবে, সরকার যাবে, এই সরকারের পতন হলো ওই সরকার আসবে, ওই সরকারের পতন হলে এই সরকার আসবে, এইটা করবে সেটা করবে, উনি আসবে তিনি আসবে, বিখ্যাত ব্যক্তিবর্গও আসবে। কিন্তু যতদিন না আমাদের সংবিধানটা কোরআনের সংবিধান হচ্ছে, আমাদের সংবিধানটা ইসলামিক সংবিধান হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কোনো শান্তি আসবে না। সো যদি আমরা শান্তি আনতে চাই, যে আমরা নিজেরা, আমরা যদি শান্তি আসে, এটা তো আমাদের জন্য ভালো, আমরা শান্তিতে থাকতে পারবো। সো কোন পথে শান্তি আসবে আমাদের কিন্তু সেটাকেই দেখতে হবে। এখন আমরা যদি সারা জীবন গাইয়ের পিছে, গাই গরু আছে না, যে গরু দুধ দেয়, ওই গরুর পিছনে না ছুইটা ষাঁড়ের পিছনে দৌড়াদৌড়ি করি, তাহলে কি আমরা জীবনে দুধ পাবো? দুধ পাবো না। কিন্তু আমাদের দুধ পাইতে হলে যেই গরু দুধ দেয়, ওই গরুর পিছনে ছুটতে হবে। তো আমরা শান্তি চাচ্ছি, কিন্তু কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, এটা তো জীবনেও হবে না। কোরআনের সংবিধান বাদ দিয়ে, ইসলামের সংবিধান বাদ দিয়ে আমরা মানুষের রচয়িত কোনো একটা জিনিসের পিছনে ছুঁইটা ছুঁইটা মনে করেন যে আমরা শান্তি খুঁজতেছি, কখনোই শান্তি আসবে না। আপনার শান্তিটা কোন জায়গায়, সেটা তো আপনাকে আগে বুঝতে হবে। সেটা আপনাকে বুঝতে হবে এবং সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটার চেষ্টা করতে হবে, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। অন্যথায়, আদারওয়াইজ আমরা অন্য কোনো সংবিধানে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো মতে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমাদের জন্য শান্তি আসবে না।